আমি পেয়েছি সেটা হচ্ছে টোটাল আমি 5 মান্থে 24 কেজি আমি ওয়েট লস করেছি। তো তারপরেও এখনো কিন্তু আমার টার্গেট হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। আমি কিন্তু 24 কেজি ওয়েট লস করার পরও আইডিয়াল বডি ওয়েটে এখনো যাইনি, বাট সেই টার্গেটটা আমি কিন্তু এখন ফুলফিল করছি। আমার টার্গেট এখন আইডিয়াল বডি ওয়েট, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের আইডিয়াল বডি ওয়েটে কিন্তু থাকতে হয়। তো সেই জায়গা থেকে এখন যে মেনলি প্রবলেমটা হয় মাঝে মাঝে, যেটা হচ্ছে আমার ওয়েটটা কিন্তু স্টাক করে দেয়। সেটা অনেকের কম বেশি, যারা অনেক টাইম ধরে, তারা কম বেশি সবাই ফেস করেছে, ওয়েটটা স্টাক করে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জেড ড্রিঙ্কস এর কথা যেটা প্রিয়াঙ্কা ম্যাম বললো, যে ড্রিঙ্কের সাথে যে আমাদের এই ফাইবারটা অ্যাড অন থাকে, যারা ইনটেক করো তারা ডেফিনেটলি জানো। 450 মতো সুগার ছিল, এছাড়া থাইরয়েড, হাই প্রেশার, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, পিসিওডির প্রবলেম, মানে প্রচুর প্রবলেম। তো মানে আমি ঠিক মতো ভালো করে হাঁটতে পারতাম না। আমার এই বাঁ দিকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এরও প্রবলেম আছে। বেবি হওয়ার পর খুব মানে ওয়েট বেড়ে গেছিল, 95 হয়ে গেছিল। আর আজকে সকালে ওয়েট করেছি, আমার 87.55 হয়েছে। মানে এটা সেকেন্ড মান্থ চলছে, 60 ডে হয়নি এখনো। তো আমি তো এখন খুবই ভালো আছি, মানে বেড়াতে গেছিলাম মাঝখানে, খুব এনজয় করেছি। আর মানে আমি ভাবতেও পারিনি যে আমি হাঁটতে পারবো বেড়াতে গিয়ে। মানে আমরা বৃন্দাবন গেছিলাম, তো হেঁটে হেঁটে ঠাকুরের মন্দির দর্শন করেছি। মানে প্রায় 250টা সিঁড়ি উঠে রাধাজির মন্দির যেতে হয়। তো ওটা যে